দেখেছেন তো নতুন দা, মেয়েদের বাপের বাড়ি নিয়ে একটুখানি কিছু বললে কিরম গায়ে ফোসকা পড়ে দেখুন। আমার কি আর সে কপাল হবে যে আমার শ্বশুর বাড়ির সবাই গিয়ে মানে সপ্তাহে 3 দিন আমার বাড়িতে থেকে আসবে? ও জামাই, তুমি তো এতদিন তোমার শ্বশুর বাড়ির লোকজনদের পাত্তাই দাওনি। তবু ভালো, এতদিন পরে যে শ্বশুর বাড়ির লোকজনকে তোমার ভালো লাগছে, এটাই আমার ধন্য। তোমার কপাল হবে, এই তো আমরা যাচ্ছি। ঠিক সপ্তাহে 4 দিন করে তোমার বাড়িতে থাকবো, আর তোমরা 3 দিন এসে থাকবে, বুঝেছো? মানে আপনারা সবাই সর্বনাশ। হ্যাঁ গো, হ্যাঁ, আমরা যা করি সব একসঙ্গে সবাই মিলে করি। কৃষাণুর ব্যাপারটা কি বলো? এই যে কল সেরে আসছি বলে গেল, এখনো আসার নাম নেই। স্যার কি ব্যাপার তোর? হ্যাঁ, তুই এখানে কাজ করতে এসছিস? স্যার অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আমি এখানে এসে আপনাদের সবার সাথে দেখা করে চলে যাব। আপনারা যে ভেবে আটকে দেবেন সেটা বুঝতে পারিনি। সত্যি আমার কাজ ছিল, কাজটা সেরে এসেছি, এখন একদম ফ্রি। নতুন দা, ওনাকে তো ঠিক চিনলাম না। আচ্ছা, ইনি হচ্ছেন আমার এককালের ছাত্র আর এখন খুব নামকরা ডাক্তার। বলছি আরো কিছু হতে পারে। বলো কি? যা বস, যা। বলছি এক গ্লাস জল হবে? কিরে মিঠি, কৃষাণু তো জল চাইলো তোর কাছে, যা জলটা নিয়ে আয়। তোমার তো হাত খালি আছে মিটিলদি, যাও তুমি জলটা নিয়ে এসো। না না, আমার কাছে তো জল চাইনি, তোর দিকে তাকিয়ে জল চাইলো, যা না নিয়ে আয় না। না, আমি কিন্তু ওর দিকে তাকিয়ে বলিনি। আমি এক গ্লাস জল খাবো, সেটা যে কেউ এনে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, একজন জল চেয়েছে, জল নিয়ে এত ঠেলাঠেলি করতে হবে না, আমিই যাচ্ছি। আর আমার মেয়েটাও হয়েছে সেরকম ঢ্যাঁড়স, কোনো কাজ পারে না। মা, এরকম যাত্রার সামনে আমাকে আজে বাজে কথা বলবে না। এই যাত্রার সামনে মানে কি রে? এই যে সেটা কে, মানে আমাকে বললি নাকি রে? তোমায় কিছু আমি বলিনি পিসে মশাই। হ্যাঁ, তাহলে কাকে বলেছিস বলে দে। যাকে বলেছি বলেছি। আমার মনে হয় আমাকেই বললো জাটতার। তবে তুমি আমাকে জাটতার বলো আর যাই বলো না কেন, তুমি তো এখানে সবার থেকে ছোট, তাই তোমাকেই আমি জল দেওয়ার কথা বলতে পারি। তুমি সেটা এর ঘাড়ে তার ঘাড়ে টেনে দিচ্ছ কেন? এক গ্লাস জল দিতে পারবে না? তাহলে এত লেখাপড়া শিখিয়ে কি হবে? যদি একজনকে এক গ্লাস জলই না দিতে পারো দরকারে। ঠিক হয়েছে, একেবারে আচ্ছা করে দিয়েছে। এইবার আমাদের মিঠিরানি জব্দ হবে তাহলে। এই তোরা দুজনে চুপ কর তো। আর তোমাকে তো শাসন করতে কেউ বলেনি। শাসন করার স্কোপ যদি কাউকে দেওয়া হয় তাহলে সে শাসনই করবে। তোমাকে আমি বললাম এক গ্লাস জল দিতে, তো সেই জলটা দিতে পারছো না কেন? জল দরকার, জল চাইছো পেয়ে যাবে। কে দিচ্ছে না দিচ্ছে সেটা তো এত দেখার দরকার নেই। আলবৎ দরকার আছে, ও তো তোর কাছ থেকে জলটা চেয়েছে। পিসিমণি, আমি কিন্তু ওপরে চলে যাব। তা তুমি উপরে চলে গেলে কি হবে? এখানে কেউ না কেউ গিয়ে তোমাকে সেদে সেদে ডেকে নিচে নিয়ে আসবে, তাই তো? এই ধরনের দুর্ঘটনা যদি এই বাড়িতে ঘটে তাহলে আমি সবার আগে তাকে বারণ করব। নাও বাবা, জল নাও। খুব ভালো, যে আমাকে অপমান করে যাচ্ছে তাকে আরো বেশি করে জল দাও, জল দাও। অপমান করিনি আমি। অপমান বলছো কেন? শাসন করেছি। এই, তুমি আমাকে শাসন করার কে? বারে, শাসন করতে গেলে আবার কেউ হতে হয় নাকি? আমি তোমার সিনিয়র, তাই তুমি যদি কোনো ভুল করে থাকো বা অন্যায় করে থাকো আমি তোমাকে 1000 বার বলবো। 100 বার ঠিক কথা, আমি সমর্থন করছি ওকে। এই ঠিকই তো বলেছে, তোর কাছে জল চাইলো তুই তো দিলি না, তুই এর দিকে ঠেললি ওর দিকে ঠেললি। মিঠি, খুব কড়া কিন্তু, পারবি তো সামলাতে? প্লিজ মিটিলদি, সবসময় ভালো লাগে না আমার। এই দেখো আমাদের মিঠি মা রাগ করেছে। এই শোনো,
তুমি বড়দের সঙ্গে এভাবে কথা বলছো কেন? শোনো, আমার কার সঙ্গে কি সম্পর্ক তুমি জানো না তো, তাহলে সেটার মধ্যে ঢুকতে এসো না। সব ব্যাপারে কথা বলা চাই। কথা বলা যার স্বভাব, সে সব বিষয়ে কথা বলবে, ভালো এবং মন্দ। তবে তোমাকে দেখে মনে হচ্ছে ছোটবেলা থেকে তোমার শিক্ষাটা খুব একটা মনে হচ্ছে আদরে একটু বেশি বাদর হয়ে গেছো। আন্টি, আপনি কি ওকে একটু বেশি আদর দিয়েছেন ছোট থেকে? আমি আমি না, কিন্তু যা আদর দেওয়ার এই যে এ দিয়েছে। কি স্যার, এটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। আপনি দেখতে পাচ্ছেন আচার ব্যবহার কিচ্ছু শেখেনি। বলছো না? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, উনি কি বিচারক নাকি আমাকে জাজ করতে এসেছেন এখানে? আর নতুন কাকু আমাদের বাড়িতে এসে আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছে, আমার উপর চোখ রাঙাচ্ছে, তোমরা কেউ কিছু বলছো না তো? তাহলে মিঠিমাকে রাগিও না। মিঠিমা কিন্তু সাংঘাতিক রাগী। একবার যদি রেগে যায় না, তাহলে 2 ঘন্টা কিচ্ছু না খেয়ে থাকে। 2 ঘন্টা? দু ঘন্টা বিরাট ব্যাপার। 2 ঘন্টা না খেয়ে থাকা যে কি কষ্টকর বুঝতে পারবে না। ওর তো সবসময় মুখ চলে, তাই বলছি। হ্যাঁ, আর সেখানে যদি 2 ঘন্টা উপোস করে থাকে, বুঝতেই তো পারছো কত কষ্ট হয়। না ভাই, তুমি কিন্তু এত শাসন করে ঠিক করছো না। এখন আর শাসন করো না। আসলে ওই খাবারের সময়টা এগিয়ে আসছে তো, মা আবার খুব ভালো ভালো রান্না করেছে, অনেক আইটেম, বুঝতেই তো পারছো। সেখানে যদি উপোস করে 2 ঘন্টা, তাও আবার একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। শেষকালে আমাদের হয়তো জুটবে না কপালে খাবারটা। আমি ওপরে যাচ্ছি। মিঠিমা, মিঠিমা, এত রেগে যাচ্ছিস কেন? আরে সবাই তোকে নিয়ে একটু মজা করছে। এখানে দেখ, মেয়েটা লেখাপড়া করে করে এমন সিরিয়াস হয়ে গেছে যে একটু হাসি ঠাট্টাটা অব্দি নিতে পারে না। স্যার, আমি কিন্তু কোনো ঠাট্টা তামাশা কিছুই করিনি। বাই দ্য ওয়ে, আমি 1 গ্লাস জল চেয়েছিলাম, তাই উনি যেই আচরণটা করলেন আমি ওটা শুধরে দিচ্ছি, যাতে অ্যাটলিস্ট আমার সাথে যাতে ভবিষ্যতে এই ধরনের আচরণ উনি আর না করেন। আরেকটা কথা, আমি যদি তোমার কাছে 1 গ্লাস জল চাই, তাহলে তোমাকেই জলটা আমায় দিতে হবে, এবং যদি 1 কাপ চাও চাই, সেই 1 কাপ চাও কিন্তু তোমাকেই আমায় দিতে হবে। মানেটা কি? তুমি কি রোজ রোজ আমাদের বাড়িতে থাকতে আসবে নাকি? রোজ রোজ না হলেও মাঝে মধ্যে তো আসবই। ইয়েস, কারণ এটা আমার স্যারের বাড়ি এবং আন্টির বাড়ি। আন্টি স্যার দুজনেই আমাকে বলেছেন আমার যখন ইচ্ছে আমি এই বাড়িতে চলে আসতে পারি, তাই আমার যখন ইচ্ছে আমি এই বাড়িতে চলে আসবো। হ্যাঁ, সবসময় আসবো বলে যে ওনাদেরকে আমি বিরক্ত করব এমনটা তো নয়। তবে হ্যাঁ, তুমি যখন থাকবে, তুমি যখন আছো, তখন তোমাকে তো বিরক্ত করব। তাই তো, একদম ঠিক বলেছো, ওকে তো বিরক্ত করবে। না না না, প্রথমবার ডাইনি বলে কি হয়েছে, পরের বার থেকে ঠিক দেবে। কিরে মিঠি, জল দিবি তো? ওরে বাবা, আমি তো খুব ভয় পাচ্ছি মিঠি। এইভাবে বড় বড় চোখ করে কেউ তাকায় বল? হ্যাঁ, আমার তো ভয় করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আর রাগ করিস না, আর বলবো না। এই যে আমার গেস্ট এসে গেছে। আচ্ছা শোনো, সবাই কিন্তু ওদের ওয়েলকাম করবে। হ্যাঁ কমলিনী, শোন, ভালো করে বরণ করতে হবে। উলু শাঁখ যা পারো তাই করবে, কেমন? কিচ্ছু করব না। কে আসছে সেটাই আমাকে বলনি, আমি কেন করতে যাবো এইসব? বাবা দেখতেই তো পাবে, একটা সামান্য সারপ্রাইজ নিতে পারছো না? ওয়েট ফর দ্য সারপ্রাইজ। চিরসখা